রাউন্ড অফ 16-এর ম্যাচ ব্রাজিল বনাম নরওয়ে। এই ম্যাচকে ঘিরে অলরেডি ভক্তদের মনের মধ্যে দুশ্চিন্তা, প্যালপিটেশন, ভয় অনেক কিছুই কাজ করা শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ মনে করছেন জাপান যেই ধরনের ফুটবলটা খেলেছে, বাস পার্কিং করেছে, ওই রকম ফুটবলের এগেনস্টে ব্রাজিল যখন জয় পেয়েছে, তখন নরওয়ের ওপেন ফুটবলের এগেনস্টে জয় পাওয়াটা সেলেসাউদের জন্য খুব বেশি একটা কষ্টসাধ্য হবে না। এমন আপনি যদি ভেবে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ভুল ভাবেননি, তবে আপনাকেও কিছু বাস্তবতার দিকে দৃষ্টি রাখতে হবে। আমি যদি আপনাকে এই মুহূর্তে একটা প্রশ্ন করি, নরওয়ের যেই খেলোয়াড়রা রয়েছে সেই খেলোয়াড়দের মধ্যে থেকে আপনি কয়েকজন খেলোয়াড়কে বেছে নেন যারা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা ব্রাজিলের দুঃস্বপ্নের কারণ হতে পারে, তাহলে আপনি সবার আগে যেই নামটা নেবেন সেটা হচ্ছে আর্লিং হালান্ড। আমার দিক থেকে সেই নামটা থাকলেও এই নামটা আমি একটু পরে নিতে চাই। সবার আগে কোন নামটা নিতে চাই জানেন? সেই নামটা হচ্ছে অ্যান্টোনিও নুসা। এই লোকটাকে যদি আপনি ঠিকঠাক মতন মার্ক করতে না পারেন, তাহলে আপনার জন্য অনেকটা কষ্টসাধ্য বা দুঃস্বপ্নের কারণ হতে পারে। কেন বললাম? আপনি যেমন আপনার দলের একজন ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে খুব বেশি গর্ব করেন এবং লেফট সাইডটাকে আপনি সব থেকে বেশি অক্ষত মনে করেন এবং এই জায়গাটা নিয়ে আপনি অনেক বেশি প্রাউড ফিল করেন, ঠিক এরকমও একজন খেলোয়াড় আছে, নামে খুব বেশি একটা আলোচনায় নেই কিংবা তাকে নিয়ে খুব বেশি বিশ্ব ফুটবলে আলোচনা হবে না, কিন্তু কাজে এমন কিছু দেখান যেটা সত্যিকার অর্থে প্রতিপক্ষের ঘুম হারাম করে দেয়। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করা হয়, তাহলে সবার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, তা হলো অ্যান্টোনিও নুসাকে যদি ঠিকঠাক মতন মার্ক করতে না পারে, আটকাইতে না পারে এবং তাকে যদি ভালোভাবে পাহারা দিতে না পারে, তাহলে ব্রাজিলের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারবে। আবার এই লোকটাকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র আপনি দানিলোকে দিয়েও হবে না, এই দানিলোর সাথে অবশ্যই নিচে নেমে খেলতে হবে ব্রুনো গিমারাইসকে। যদি একজনকে ছেড়ে দেন, ওই অ্যান্টোনিও নুসাকে যদি আটকানোর জন্য শুধুমাত্র দানিলো আসে, তাহলে বিশ্বাস করেন ওর কাপড় চোপড় ঠিক রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যেমন স্পিড, তেমন কার্লার, তেমন ফিনিশিং এবং একই সাথে যেভাবে ক্রসগুলো করে, সেই ক্রসের অ্যাগেনস্টে আপনাকে যদি ঠিকঠাক পাহারা দিতে বলা হয় এবং সেই জায়গা থেকে মনোযোগ যদি আপনি সরান, তাহলে আপনার জন্য বিপদ হতে পারে। দেখুন, লেফট বলেন এবং রাইট বলেন, নরওয়ের এই দুটো জায়গা শুধুমাত্র বল ক্রস দেওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি এক্সপার্ট। এবং মিডফিল্ডে যখন আরও দুটো নাম থাকে, একটা হচ্ছে মার্টিন ওডেগার্ড আর একটা হচ্ছে প্যাট্রিক ভার্গ, এই দুইজন খেলোয়াড় যখন বল নিয়ে সামনের দিকে আগান, তখন ফরওয়ার্ডদের যে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তার কারণ আপনি যখন দেখবেন আপনার ডিবক্সের মধ্যে আর্লিং হালান্ডের মতন একজন ফিনিশার রয়েছেন, যেমন উঁচু, বল উপর দিয়ে দিলেও যেমন সুবিধা, আর যদি গ্রাউন্ডেডও দেন তাও তার ফিনিশিংয়ে কোনো রকম দুর্বলতা নেই বললে